ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপকর কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্বের হিড়িক পড়েছে। পৌর শাখায় ৪০টি পদের বিপরীতে দায়িত্ব দেওয়া হয়েছে ৫২ জনকে। রাজস্ব বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবে ঘটেছে উল্টোটা। গেল অর্থবছরের চেয়ে এবার কর আদায় প্রায় ১০০ কোটি টাকা কম। অভিযোগ রয়েছে, এসব দায়িত্ব বন্টনে মানা হয়নি কোনো বিধি। কাজী আলমগীর হোসেন ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলের উপকর কর্মকর্তার দায়িত্বে আছেন। তথ্য বলছে, রেভিনিউ সুপারভাইজার পদে এখন শিক্ষানবিশকাল চলছে তার, যার মানে এই পদে চাকরি স্থায়ী হয়নি। অথচ তাকে প্রথম শ্রেণীর উপকর কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় গেল ১৯ ডিসেম্বরে। এই পদের জন্য ১৫ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। এছাড়া এক্ষেত্রে জ্যেষ্ঠতাও লঙ্ঘন হয়েছে। আমার জুনিয়ররা প্রমোশন নিচ্ছে অনেক আর তার চেয়ে প্রমোশন না, আমাদেরকে এখানে কাজ করার দায়িত্ব দিচ্ছে, কাজ করার জন্য অনুমতি দিচ্ছে। এই এখন কাজ করতেছে, এইটা আমাদের ফেভারে একটু করা উচিত ছিল না। উপকর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন দীন ইসলামও। রাজস্ব খাতে তার কাজের কোনো অভিজ্ঞতা নেই। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী সচিবের চেয়ারেও বসেন তিনি। ৫ আগস্টের পর ১৬তম গ্রেড থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা হয়ে যান দীন ইসলাম। এখানে কোনো দুর্নীতির সুযোগ নাই, সিটি কর্পোরেশন বোর্ডের মাধ্যমে পদোন্নতি হয়ে থাকে, কারো এখতিয়ারে দুর্নীতি করা। রাজস্ব বাড়াতে ৫ আগস্টের পর সবচেয়ে বেশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় উপকর কর্মকর্তা পদে। অথচ তথ্য বলছে, ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে কর আদায় ৯৩ কোটি টাকা কম। এসব অতিরিক্ত দায়িত্ব বন্টনে সবশেষ অনুমোদন দেন শীর্ষ কর্মকর্তারা। প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এরকম ৮টি ক্যাটাগরি আছে যেখান থেকে উপকর কর্মকর্তা হতে পারে। সেখানে তাদের একটা ডিউরেশন আছে, কারো ৭ বছর, কারো ১০ বছর, কারো ১২ বছর। সেই ডিউরেশনের কারণে কিন্তু আমরা এই পদোন্নতি দিতে পারি না, তখন তাদেরকে আমরা অতিরিক্ত দায়িত্ব দেই এবং যখন তাদের ডিউরেশনটা হয়ে যায় তখন আমরা পদোন্নতি দেই। পদোন্নতি, বদলি, তদবির বাদ দিয়ে সেবা নিশ্চিতে সিটি কর্পোরেশনকে আরও মনোযোগী হওয়ার তাগিদ নগর বিশেষজ্ঞদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।